হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই জন্য লাস্ট অবধি দেখো। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার বোনকে চোখ বন্ধ করে কিছু তো একটা সারপ্রাইজ দেবো বলে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শালকিয়ার বড় মহাদেব মন্দির। এখানে আমি আগে একবার গেছি, প্রথম যেবার গেছিলাম সেবার ময়ূক আমাকে এইভাবেই চোখ বন্ধ করে নিয়ে গেছিলো, আর যখন চোখটা খুললো আই ওয়াজ লাইক শকড। তাই আমি ভাবলাম বোনকেও একটু শক দেওয়া যাক, ওর রিয়াকশানটা দেখো। ওকে ওঠাও, উপরে ওঠাও, উপরে ওঠাও, যাও উপরে ওঠো, উপরে ওঠো, একদম উপরে ওঠো। আমি তো বলবো যারা এখনও যাওনি তারা প্লিজ যাও, কারণ জায়গাটা এত সুন্দর। এটা ছবিতে দেখতে যতটা না ভালো লাগে বা ভিডিওতে, তার থেকে সামনে গিয়ে এক্সপিরিয়েন্স করবে আরও অনেক ভালো লাগবে। বোন বলছে আমার হাইট কোথায় আর ওনার হাইট কোথায়, দেখো সত্যি আমরা একদম জাস্ট পায়ের নিচে ছিলাম, পায়ে লেভেলেও ছিলাম না। এত বড়, আর পাশে চাঁদ উঠেছে, এত সুন্দর লাগছিল রাতের আকাশে এটা দেখতে। নাইটের লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছিল, তো খুব অসাম লাগছিল। তোমরা যদি এখানে আসতে চাও, তোমরা কেউ যদি মেট্রো ধরে আসতে চাও, শোভাবাজার নেমে শোভাবাজার থেকে একটা অটো ধরবে, ধরে বলবে আমরা আহিরিটোলা ঘাটে যাব, অথবা লঞ্চ ঘাট বললে ওরা বুঝে যায়। ওই লঞ্চ ঘাট বা আহিরিটোলা ঘাট যেটাই বলো, সেখান থেকে 8 টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চটা পার হয়ে এপারে আসবে। এপারটা হচ্ছে বাদাঘাট। বাদাঘাট থেকে নেমে তোমরা হেঁটেও যেতে পারো, পায়ে হেঁটে গেলে 7-8 মিনিট কি খুব যে 10 মিনিট লাগবে। আর যদি তোমরা কেউ বয়স্ক যাও বা যদি মনে করো হেঁটে যাব না, টোটো ধরবো, তাহলে টোটো ধরতেই পারো। বলবে নতুন মহাদেব মন্দির যাব, ওরা নিয়ে যাবে। তো একদম 5 মিনিট লাগবে। আর গঙ্গার ধারে কি অসাম লাগছিল বিশ্বাস করবে না, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, রাতের লাইটিংগুলো দিয়ে জাস্ট জমে গেছিলো। মিন্টু মামাও ছিল আমাদের সঙ্গে। মিন্টু মামাকে তোমরা হয়তো দেখেছো আমার রিলসে, যেখানে আমার বাবা, কখনো আমার শ্বশুর, ম্যাক্সিমাম টাইম আমার বাবাই সাজে। আসলে কিন্তু মিন্টু মামা একজন সিনেমা বা সিরিয়ালের ক্যামেরাম্যান, মানে ডিওপি বলতে পারো। উনি খুব অনেক বড় বড় সিনেমা সিরিয়ালে উনি কাজ করেছে বহু বছর ধরে, 35-40 বছর ওনার এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, এবার তোমাদের দেখাই একটা খুব সুন্দর আর খুব ইন্টারেস্টিং জায়গা। এখানে 12 জ্যোতির্লিঙ্গের, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছোট সংস্করণ আছে জানো। মানে এখানে সব জ্যোতির্লিঙ্গগুলো তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে। আলাদা আলাদা জায়গায় গিয়ে দেখার দরকার নেই, ছোট ছোট করে এখানে সব দেখতে পারবে। উপরে নাম লেখা আছে, এটা কি লেখা আছে আমার একটু সমস্যা হচ্ছে, সোমনাথ বোধহয়। তো এইরকম মানে একটু হিন্দি পড়তে প্রবলেম হয় আর কি, ওরম পড়তে পারি না। এটা মহাকালেশ্বর, ইয়েস মহাকালেশ্বর, সেইখানকার ছোট সংস্করণ, মানে বড় মন্দিরটাকে ছোট করে এখানে দেওয়া আছে। এরকম সব মন্দির তোমরা এখানে পাবে। এটা কেদারনাথ, হ্যাঁ এটা কেদারনাথ। তো এখানে তুমি যদি আসো বা তোমরা যদি আসো, সুন্দর করে টাইম স্পেন্ডও করতে পারবে, সব জ্যোতির্লিঙ্গগুলোর ছোট ছোট সংস্করণ দেখতে পারবে, এক জায়গাতে সবটা হয়ে যাবে। আর এত সুন্দর ঠান্ডার গঙ্গার ঠান্ডা হাওয়া তোমরা খুব এনজয় করবে, এইটুকু আমি বলতে পারি। আমি একটু স্পিড আপ করে তোমাদের তাড়াতাড়ি করে সবটা দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা বড় আর বোরিং আমি করতে চাই না। কিন্তু ভিডিওর মেন ইন্টারেস্টিং পার্ট এইবার আসতে চলেছে, তোমরা একটু ওয়েট করো। তার আগে একটা জিনিস দেখাই, ময়ূর কীভাবে আমাকে ভেঙায় জানো। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ঘোরা হয়ে গেল, দাদুর জ্যোতির্লিঙ্গ ফেলে হয়ে গেল, দাদুর তুমি বোকার মতো করছে, করো। আমি করতে পারি। 12 ज्योतिर्लिंग का दर्शन हुआ अभी। দর্শন হুয়া? हाँ, বাংলায় বলো। 12 ज्योतिर्लिंग দর্শন হয়েছে। 12 জ্যোতির্লিঙ্গ দর্শন হয়েছে। চলো বাইরে চলো, তোমার বাবার দর্শন করিয়ে দাও, শ্যাম বাবার। শ্যাম বাবার দর্শন করাবো? আমি তাহলে আমার বাবাকে দেখতে পাবো। কেমন লাগলো বড় মহাদেব? কেমন? জোরে। অসাধারণ পাহাড়। হাওড়া ব্রিজ। এখান থেকে ব্রিজটা দেখো। এই দেখো, ওই যে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ, কালকে আছে পরীক্ষা। ওই যে হাওড়া ব্রিজ, আর ওই দেখো রাধে রাধে, তাই তো, রাধে রাধে। দাঁড়াও 1 সেকেন্ড, এখানে শ্যামবাবাও আছে, তোমাদেরকে একটু দেখাই। শ্যামবাবার প্রতি আমার একটা খুব আলাদা অদ্ভুত একটা কানেকশান আছে, সেটা আমার আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো কি দেখো আমি জানি না, যাই এখানে বলে দিই। এই যে হচ্ছে শ্যামবাবা। শ্যামবাবা সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো, আমি পরবর্তী কোনো ভিডিওতে ডিটেলসে বলে দেবো। ওনার মন্দিরে গিয়ে, ওনার একটা খুব সুন্দর মন্দির আছে, আমরা ভাইরাল বাবা নাম দিয়েছি, সেই ভাইরাল বাবার মন্দিরে গিয়ে আমি দেখিয়ে দেবো। এছাড়া এখানে আরও অনেক রকম ছোটো ছোটো মন্দির আছে, রাম সীতা রাধা কৃষ্ণ, মানে নানান রকম মন্দির আছে, সেগুলোও তোমাদেরকে হালকা হালকা করে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। সব ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের।
শালকিয়া নতুন মহাদেব মন্দির বলো। শালকিয়া নতুন মহাদেব মন্দির। বলো নাকি তুমি বলো। ব্যাস এইখানে আমাকে একটা মেরে যা দিয়েছিল না, ইন্টেনশনালি মারিনি আমি জানি, কিন্তু এমন বেকায়দা লেগে গেছিল যা বলবো। যাই হোক, মুভ অন। আমার বোন বলেছে শিব ঠাকুরের সমান ওপরে উঠবে, মিন্টু মামা বলেছে হ্যাঁ আমি নিয়ে যাব, ওই ওপরে উঠিয়ে দেব। তাই নারায়ণ মামা কি বলছে শোনো। আমি বাবার সাথে কথা বলে নিচ্ছি, ওকে বললো যে আর পরে। একটু কথা বলো। বাবা, হ্যাঁ একটু জোরে বলো না বাবা, কি হচ্ছে? আরে ও ট্রেনের আওয়াজ হচ্ছে। এই বাচ্চা মেয়েটাকে একটু তোমার কোলের কাছে নাও না গো, ও খুব শখ তোমার কোলে উঠবে। বাচ্চা তো, হ্যাঁ। ও মেট্রো বন্ধ এখন? মেট্রো চলছে? বাবা বলছে তো মেট্রো চলছে, তাহলে মিথ্যে কথা বলছো তুমি বাবা। তুমিও ঢপবাজ। হ্যাঁ বাবা, একটু জোরে বলো, জোরে বলো, তোমার কথা শোনা যাচ্ছে না। বাবার সাথে কথা বলছে। ও 2093-তে নিয়ে যাবে? ঠিক আছে, রাখছি। তুমি পরে কথাটা আমাকে ফোন করো। পরে ফোন করবে বলেছে। পরে ফোন করবে, এখন হবে না তাহলে? কি হলো, মনটা কেমন হলো? ছোট হয়ে গেছে বাচ্চাটা। আশা নিয়েছিলাম যে এক্ষুনি দেখিয়ে দেবে, ভেবেছিলাম এক্ষুনি এইবার দেখিয়ে দেবে। দেখা একবার কিরম ভাবে বাবার কাছে গেছিস সেইটা দেখা। কি করে গেল না পেয়েছিস? এরকম ভাবে ওকে নাকি শিব ঠাকুরের কাছে পাঠাবে? এরকম ভাবে যাবি? এইটা দিনের বেলা হলো একদম পুরো মহাদেবকে যাই হোক, কেমন লাগলো তোমাদের বলো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার পরে অন্য কোনো জায়গায় গেলে তোমাদের জন্য আবার ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে? টাটা, গুড নাইট। বাচ্চা ভাইগুলো আমাদের সঙ্গে ছবি তুলবে বলে। ক্যামেরা আছে? বাবা ফোন এসছে, বাবার ফোনটা কেটে দিল ফটো তুলবে বলে। ওর বাবার ফোনটা কেটে দিল ফটো তুলবে বলে। এই যে দেখছো কয়েকটা লিটল হার্টস, এর অ্যাকচুয়ালি আমার সাবস্ক্রাইবার। আমার এত ভালো লাগলো ওদের সাথে দেখা হওয়ার পর। ওরা ছবি তুলতে চেয়েছিল। প্রথম যে বাচ্চাটা আমাকে ছবি তোলার জন্য ফোন দিয়েছিল, ওর ফোনটা কাজ করছিল না, সেই জন্য পরবর্তী বাচ্চাটা আমাকে দিল। আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওর ফোনটা একটু বোধহয় হ্যাং করছিল বা সামথিং। তারপরে ওর বাবা ও নিল সেটা ঠিক করবে বলে, ফিক্স করবে বলে। ওর বাবা তখন ফোন করলো আর ওর বাবার ফোনটা কেটে দিল দিয়ে বলছে যে পরে কথা বলো, আগে ছবিটা তুলে নি। যাই হোক, ছবি তুললাম, খুব ভালো লাগলো। कुछ बोल दो आप लोग। कुछ बोल दो। आपसे मिलकर हम लोग को बहुत अच्छा लगा। अच्छा लगा? हाँ, बहुत अच्छा वीडियो लगा। देखो, सब्सक्राइब करो, लाइक्स दो। थैंक यू। बाय बाय। बाय बाय बाय। অ্যান্ড আফটার দিস আমরা গেলাম লস্যি খেতে। লস্যি আমার এত ভালো লাগে, মানে মিল্কি জিনিস আমার এত ভালো লাগে। লস্যি, তারপরে নানান রকম ফ্রুট জুস বা ফ্রুট শেক, এইসবগুলো আমার এত ভালো লাগে। আর এই লস্যিটা এত সুন্দর খেতে, মানে এর ওপরের একটা লেয়ার আছে, মোটা লেয়ার, পুরো সর ভর্তি থাকে, অসাম লাগে জাস্ট। আমার বোন আবার এই দুধের জিনিসগুলো খুব অ্যাভয়েড করে, ওর পছন্দ না, তো ও খুব খারাপ বলছিল, কিন্তু আমার খুব ভালো লাগে, মহিকের খুব ভালো লাগে। আমার জন্য রাখবে শক্ত পাটটা, আমার জন্য রাখবে। একটু ভালো করে রিঅ্যাকশনটা দাও। এই নাও, চেটে খেয়ে নাও। তো প্রসাদ, মহালক্ষ্মীর প্রসাদ, জগন্নাথ, অখণ্ড ব্রহ্মাণ্ড বিষ্ণু। এইভাবেই চেটে চেটে খায়, জানো তো? লাস্টে গিয়ে আঙুল দিয়ে চেটে চেটে খায়, আমি দেখেছি বলেই ওকে লাস্ট পার্টটুকু দিয়েছি। আর এখন নাটক করছে, বলছে লক্ষ্মীর প্রসাদ, অখণ্ড ব্রহ্মাণ্ড। যাই হোক, এনিওয়েজ আজকের মতো টাটা, বাই বাই।